টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলো, রাতের আধারে মানুষকে হত্যা করে গরম পানি দেয়া রাস্তার রক্ত পরিষ্কার করলো, তারপরে ক্ষমতায় টিকে থাকার ভাগ্য হলো না। পলক সাহেবকে ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য। আরো কি কি সত্য জানেন, স্বীকার করেন। পলক আজকে স্বীকার করছে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলাম। আজকে পলক আদালতে হাজিরাতি থেকে স্বীকার করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। আমার বাপের ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর ইশারায় ইন্টারনেট বন্ধ। আর আপনারা তামাশা করতেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। তাহলে বন্ধ কে করেছে আজকে নাম জানা গেল। বন্ধ কে করেছিল, এর জোরে বলেন কে করেছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বন্ধ করছিল। নেট বন্ধ করলো, টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলো, রাতের আধারে মানুষকে হত্যা করে গরম পানি দেয়া রাস্তার রক্ত পরিষ্কার করলো, তারপরে ক্ষমতায় টিকে থাকার ভাগ্য হলো না। পলক সাহেবকে ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য। আরো কি কি সত্য জানেন, স্বীকার করেন। কথা কন ঠিক না? আস্তে আস্তে সব গুমর ফাঁস হলো। পলক সাহেব গতকালকে বলতেছে আমি তো বোবা হয়ে গেছি, এরা কখনো ভাবিনি এইভাবে এদের পতন হবে। কথা কয় না? পলক সাহেব কি বলতেছে, আমি বোবা হয়ে গেছি, কি বলবো, কিচ্ছু বলার নেই। পলক সাহেবের বউ প্রাইভেট পড়াইয়া কোচিং করাইয়া কয়েক কোটি টাকা ইনকাম করছে। এরকম বউ কেউ পাচ্ছেন নাকি? কি ধান্দা ভাই, এই দেশ লুটে পুটে খাওয়ার দেশ। যে খায় তার পক্ষে যারা ছাপাই গায় এরা আরো বেশি খায়। এত কিছুর পরে বলে না আগেই ভালো ছিলাম, পরে আয়না ঘরে ঢুকালাম। কথা কন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। তাহলে আজকে পলক সাহেব স্বীকার করছে ইন্টারনেট প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছিল। আগুন লেগে গেছে, পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প। যারা এত গল্প বানাইতে পারে, এত মিথ্যা বলতে পারে, তারা দুর্নীতি করেছে, এটা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করতো। হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসেন, খেলা হবে। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা জ্বালা, উন্নয়নে বিএনপির জ্বালা। কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও, স্মার্ট বাংলাদেশ। কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল। কথা কন না আপনারা? প্রধানমন্ত্রী দ্রব্য মূল্যের বাজারে আগুন, আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরুর গোস্ত খাওয়া লাগবে কেন, কাঁঠাল কিনে খান। কাঁঠাল কিনতে বলে, আর নিজের ফ্রিজের মধ্যে এত বড় খাসির রান, ইলিশ, পাঙ্গাস। কথা কন? নিজে ভালো খায় আর জনগণকে বলে কাঁঠাল খাও। কথা কন, কথা কন? জিনিসের দাম কমাতে পারে না, কিন্তু রসিকতা। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যখন দাম কম থাকবে ভিজে সিদ্ধ করে ফ্রিজও রাখা লাগবে। ডিমের দাম বেড়ে গেলে আগে বলে ডিম সিদ্ধ করে থোয়া লাগবে। আজকে এমপি মন্ত্রীরা ভাগে গেছে। একটা দলের চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, চাকর, নায়ক গায়ক, দাস দাসী কেউ নাই, সব পালাছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো হয়নি। আজকে গ্যারেজে গাড়ি পড়ে আছে, মন্ত্রীর মসজিদের ইমাম পর্যন্ত পালাছে। কথা কেন, কথা কেন? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব বলবো না, রাগ করতেছে না।
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আরো আসতে কম বলবো না, থাক। যুবক এলে যুবক, কিছুক্ষণ পর যে পোলা দিবি তো স্পিরিট কুটি, এরা পোলা খাওয়ার মতো আওয়াজই দেয়নি। বলে না দি আমার গাড়ি তুলে দেন তো। কি রাগ করতেছেন আপনারা? চলবে চলবে, কথা কন না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা ক্লিয়ার? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা না ছিল ওরা চেনে, যারা আলেমদের তালিকা করেছিল আজকে ওরা বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল কেলে, এলে কথা রে ভাই, এলে নেতার কথা। আপনারা কেমনি হজম করছিলেন যে এই কথাগুলো যখন বলছে তখনই তো প্রতিবাদ করা লাগতো। ও হজম করেনি, উঠলে ফেলে দিয়েছে ব্যাটা। ওই করছে হুজুর আমি গিলিনি, ফেলে দিছি ব্যাটা। লিল্লাহি তাকবীর। এই জন্য আপনার বাড়ি বগুড়া সাহস আছে যে ওয়াজই তো হচ্ছে। এটা ওয়াজ না, এটা একটু ওয়াজ, বাস্তবতা। বাস্তবতা নাড়া না দিলে ভুলে যাবেন। আমরা আপনাদেরকে যতদিন দাওয়াত দিবেন মাঝে মাঝে 2-4 মিনিট এলে কবো, এগুলো না বলে আপনারা যে ভুলে যাবেন। মানে ওরা যে কেমন ছিল সেটা না গল্প করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবি। ওরা যে এরকম বঙ্গবন্ধু পড়াইতে পড়াইতে একেবারে জাতির ভিতে মানে হলে দিছে, এরকম আমরা আপনাদেরকে এখন এরা যে 16 বছর জুলুম করছে, এর কাব্য কবিতা ইতিহাস ছন্দ আপনাদের কাছে বলবো, যাতে বোঝে যে না বাংলাদেশে এরকম স্বৈরাচার শাসক একজন ছিল। এলে ওয়াজ শুনবেন মন চান। অনেকে কয়ে বুঝছি হুজুর পালাছে ভেগে গেছে, বলার দরকার নেই। ওরে বাবা, তোর ভালো লাগে না দাওয়াত দিস কে, একলাই ওয়াজ করবো। দেখি তো কয়জন এসে বসে, কথা কন নাকি আপনারা? বলা লাগবি, বলা লাগবি। এটা মনে করেন আমার ওয়াজের হিসেবের বাইরে বলছি। এ টাইম বাদ দিয়ে নতুন করে টাইম দেওয়া হবে, তাতে সমস্যা আছে? বগুড়া আমার শ্বশুর বাড়ি, আপনারা আমার কত কাছের লোক জানেন। তা আপনাদের কাছে যদি বুক ভরা সাহস নিয়ে কথা না বলি, কোন জায়গাতে বলবো? অন্য জায়গাতে মার দিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কেউ মারবে না। জামাই মারলে আবার আমি ঘর যা ঠিক হবো, ঘর যা আগুন লেগে দেব। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে আগামীতে নেতা বানাবো বুঝিয়ে শুনিয়ে, সৎ মানুষ দেখে মনে থাকবে তো ইনশাল্লাহ। এই ভবঘুরে যুবক ফেরাউন চলে গেল মিশরে। যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারে গোরস্থানের দারোয়ান লাগবে বাজান। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। ইন্টারভিউ দিতে দিতে এইবার ফেরাউনের বালা ডেকে বলে, বাদশাহ বুক ভরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ হলেন আপনি। তেল তেল পাম দেওয়া বোঝেন না, তেলের উপর দুনিয়া চলে। কথা কন ঠিক কিনা? এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার মায়া লেগে গেছে, বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার পেট ভরবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহাম এই ছেলেকে দিতে হবে। এইবার তারা টেনশনে পড়ে গেল আর চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবার বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এইটার নাম কি? ঘুষ।
বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। আমার এক বন্ধু কয়, দোস্ত চাকরির জন্য 4 লাখ টাকা রমজান মাস ঘুষ দিতে গেলাম। অফিসার এসে বলতেছে, এই রোজা রমজান মাস এভাবে ঘুষের টাকা কেউ প্রকাশ্যে টেবিলে রাখে? আর আমি এখন রোজা আছি না, এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, ডয়ের ফাঁক করে দিচ্ছি, আমি এটা নাড়তে পারবো না, তুমি এখানে রেখে দাও, ইফতার করার পরে কোনো দেখবো। আসে না এরকম সাধু? কথা কন নাকি আপনারা? বাজান গো আমার, 10 লাখ 5 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ না দিলে একটা ছেলের চাকরি হয় না। এই টাকা খায় কারা? ওপরালা। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কান হেঁকে না আমার ভাইরা, সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের জমিন একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশেও 2020 সালে পুরো পৃথিবীকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়নি। আলাদা রুমে থাকে স্বামী, আলাদা রুমে থাকে বউ। খাবারের প্লেট সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তি করে ঠেলে স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিস। স্বামী যখন সুস্থ হয়েছে, সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছে দেয়ার বলে, শেফালির বা, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না? তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আর আল্লাহকে বলছি আমার শেফালির বাপকে ভালো করে দাও। স্বামী তখন ডেকে বলে, বিবি রে, আমার তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। কতদিন ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে আমার সাথে কথা বলবি, এই বুঝি দরজা খুলে আসবি, দুইটা মনের দুঃখের গল্প, সুখ দুঃখের গল্প করবি। একটা বারো তুই আমার কাছে গেলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে কেঁদেছি। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, কিন্তু তোর ভালোবাসা মিথ্যা। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক না? এজন্য করোনা মহামারী বুঝে দিয়ে গেছে, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার সংসার পরিবার চলবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও আপন গতিতে সব চলবে, আরো ভালো চলবে। কথা কন। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, মিল্ক ফ্যাক্টরি চলবে না, গ্রাম চলবে না, বউ চলবে না। ভুল ধারণা। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কথা কয় না? মানে মনে করছি এরাই সব। কি মনে করেন আপনি যদি আজকেই মরে যান, আপনার ওই জমির ধান লাগাবে না, আলু লাগাবে না? আপনার যে দোকান আছে দুর্গাপুর বাজারে, কি ওই দোকানের শাটার কেউ খুলবে না? কি করবে? আপনি যে বিকেশে টাকা ধুয়ে গেছেন, ওইটাও পিন খুঁজে খুঁজে দরকার হয় বিকেশ অফিসও যায়, যেভাবে ওই টাকা বাইর করবি। বুঝে না, দুনিয়া অত সহজ না। যা ভাবতেছেন ওদেরকে বউ বাচ্চাকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। অতএব বউ বাচ্চা, স্ত্রী, সন্তান এগুলোর মহব্বত কমায়া দিয়া আল্লাহর মহব্বত বানান, আখিরাতকে টার্গেট করেন। কে মনে থাকবে তো ইনশাল্লাহ? এগুলো সব মিথ্যা মায়া, ভুয়া। কে কয় শোনে? কি রাগ করতেছেন মনে হয় বাজান? সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। ওই মহামারীতে হাজার হাজার
মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। এইবার বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, টাকা নিয়ে এসো, আমরা রাজ্যের ভিতরে ঢোল পিঠা খবর পৌঁছায়া দিলাম, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষ যারা খাইতে পারে না বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিনে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজান, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়ার টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। ওই টাকা কি ফেরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে খালি দিয়া ফাও ফাও বাহবা পাইতেছে। এবার সমস্ত গরিব দুঃখী মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই গরিব মানুষেরা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পারে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বলে না আপনাদের এটা ইটে পারা রাস্তা না, কথা কয় না এরকম। এই রাস্তাকে আপনারা কি বলেন? হিয়ারিং বেটা চল, আমাদের এলাকায় বলে ইটে পারা রাস্তা। গাইবান্ধার মানুষ আমরা ভালোভাবেই করি, ভালো করে বোঝেন বাজান। রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, মানুষজন বলে, বাবা তুমি তো এখন ওই নেতা হও নাই, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম। আর ভবিষ্যতে যদি আমার মার্কায় সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে, নেতাকে আর এলাকায় টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, আবার নির্বাচনের আগে গ্যাস অভিনয় করে। কথা কন নাকি? ঠিক আবার যখন মার্কা বেরোবি তখন অলিগলি। আপনারা কি মনে করেছিলেন আমি যে ওয়াদাগুলো দিয়েছিলাম রাখতে পারিনি? কেন? আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে ওমরা করেছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। নাটক করে অভিনয় করে বলে আর একটা বার যদি সুযোগ দেন, এই আর একবার কইতে কইতে 53 বছর। কথা কয় না গো। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন এলাকা চুষে বেড়ায়, অলি গলি রাস্তার ভিক্ষুক মহিলা ধরে 500 টাকা 1000 টাকা দেয়, শীতের কম্বল দেয়, দিয়ে আবার ছবি তোলে, দোস্ত ছবি তোলো। আর তখন বলে আমার তো মা নাই, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এই জনগণ আমার মা, জনগণ আমার বাবা। কি নাটক! খালি নেত্রী লয়, এক একটা অভিনেত্রী। সামনে দিন আস্তে আস্তে সচেতন করে ধুয়ে যাচ্ছি, যদি ভালো না হয় খবর আছে। রাগ করতেছেন আপনারা? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা। ভাই ভোট চাওয়ার জন্য যে পরিমাণে এলাকার অলি গলি ঘরে 5 বছর যদি দায়িত্ব পাওয়ার পরে ওইভাবে ঘুরতো, ওই নেতাকে ফেল মারানোর জন্য দুনিয়ার কোনো নেতাই জন্ম হতো। খালি ভোটের কয়েকদিন রাতের বেলায় দিনের বেলায় খাওয়া নাই, ঘুম নাই, খেজুর গাছকে দিকে পর্যন্ত সালাম দেয়, সাথে চামচারা থাকে না, কয় নেতা তো মানুষ না গাছ, কয় রে অভ্যেস হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? চাচাক দেখে কয় চাচা আসসালামু আলাইকুম। চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, কি খবর? চাচা খুশিতে ভুসি হয়ে যায়। কথা কয় না কেন? মানে এমন কায়দায় খবর নেই, মানে মায়ের পেটের ভাতিজা। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কাজ একক তো, গাছা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকাভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। হ্যাঁ, নির্বাচনে যে চাটা
এই যে পাতিলে রান্না করে ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় দুইটা রং সমান, সেই চা খায়া বিড়ি খায়া আপনার কেনা যায়। 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই দেশের মানুষ তার পবিত্র আমানত বিক্রি করে। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন গেছি, কয় না না দোয়া করিস কে, কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি কেমনে, কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। ওটাই তো বলতেছি, গুমুর আগে ফাঁস করে বলতেছি ঠিক আছে। আপনি যেটা বলতেছেন ওই লাইনে যাচ্ছি, খালি ফিনিশিং দিবেন দেন, তাহলেই বুঝবেন না বাপের বেটা ঠিক মতো জায়গা মতো ঘা দিচ্ছে। আপনি আগেই শুরু করছেন কে, আগে দেখেন, খালি গায়ে বাঁধাত গায়ে থাকেন, আরো কিছু থাকে, একটু অপেক্ষা করেন। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এদিকে খেয়াল করেন। আমার নানি তখন বলতেছে বাবা নির্বাচনের আগের রাত যেটা কালো রাত, ওই রাতে আমার দরজায় ঠোকা দিয়েছে। নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখ, ভোটটা আমারে দিস। কয় ঠিক আছে ভাই। এই বলে যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মনে দুঃখ দেয়নি। 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেয়? অতএব কারো মনে কষ্ট দেই নাই। পরের দিন সকালবেলা গুনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে বলে এই তোমাদের ভোট কয়টা, কয় 6টা, অমুক দলের লোক 6000 কয়ে গেছে, 10,000 দিলে আপনার ভোট দেব, এরকম দরদাম করে ভোট বিক্রি করে। কথা কয় না, কথা কয় না। নির্বাচনের আগে ভোট বিক্রি করলেন। একটা এমপি মন্ত্রী নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হইল, ওই টাকাটা তুলবে কিভাবে? রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, 2 কোটি টাকাতে রাস্তা বানাবে, আর বাকি 8 কোটি মাইরে খাবে। ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যাবে। দোষ নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। জনগণ 2 নাম্বার, নেতা হয় 6 নাম্বার। যেদিন জনগণ হবে 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুইলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে জড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি হাত তুলে বলেন আল্লাহ নেতাদেরকে উমরের মতো বানা। আল্লাহ বলে তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে সুদের গন্ধ আসে। আপনি যখন বলেন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সিটারের দোয়া কবুল হবে না। কথা কন। এই জন্য ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আজকে হাত তুলে শপথ গ্রহণ করেন নির্বাচনকে কেন্দ্র করিয়া জীবনে করে দিন একটা চা বিড়ি খাবেন না, 1 টাকাও নেবেন না। কারা কারা হাত তুলে দেখা? ওই যে মাঝে মাঝে যারা হাত তুলি ওরা খাবে গো, খাবে খাবে। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, নির্ভীক মনে হবে, যার কাছে ভোট গেলে আমানতের খিয়ানত হবে না, 2 নাম্বারি করবে না, সিটেরই বাটপারি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষকে আগামীতে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। কথা কন নাকি আপনারা? যারা দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে, ওই দুর্নীতিবাজদেরকে আর বাংলাদেশের চেয়ারে আমরা দেখব না। কথা ক্লিয়ার? রাজি আছেন তো ইনশাল্লাহ? যেই মানুষ মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে সেই হবে সমাজের নেতা। সবাইকে নিয়ে একত্রিত হয়ে যান, নামাজ পড়াইতে পারে। ওই যে বলবে আগামী ঈদুল জানাজার নামাজ, ওই নেতা লয়। খালি মোজ দেখে আর ভুঁড়ি দেখে ভোট দেবেন না, নেতার চরিত্র দেখে ভোট দেবেন। সৎ যোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা আমার ভোট আমি দেব, সৎ যোগ্য ভালো নেতা দেখে দেব। ভালো নেতা থাকলে ভোট কেন্দ্রে যাব, ভালো নেতা নাই যাওয়ার দরকার নাই। সরষের তেল নাকে দিয়ে বউ কুলত নিয়ে ঘুম পান। খবরদার, আপনার একটা ভোটে ও যদি দুর্নীতি করে, অন্যায় করে, অপকর্ম করে, প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ বিকাশ হইয়া আপনার আমলনামায় জমা হবে। এইবার চলেন বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, এর নাম ফেরাউন, মনে আছে? আগে তো জনগণের মন কাইরে নেছে। এবার সবাই বলে
সিলমার বা কোনখানে, কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার সবাই মিলে এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফিরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিতর কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, যদি মিশরের বাদশা আপনি হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন সুন্দর মিলে দেশটা পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই, বাম্পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফিরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। এ বাজান গো আমার, এইভাবে 2-3 রাত অতিবাহিত চলে যায়। ফিরাউনের চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মাথা তলি ইট দিয়ে ঘুমায়, কি সুন্দর। আর বড়লোক 4টা ট্যাবলেট খায়, রাত 2টার দিকে ছায়া থাকে। তাহলে ঘুম কার দেয়া নিয়ামত? ওই দিকে আর যাবো না, কথা বাড়াবো না। কখন যে একটা বাচ্চা, আমি তো খেয়ালও করি নাই। আমি কি দোয়া করবো? 15-20 মিনিট দেওয়া যায়, এর মধ্যে আমি গুছিয়ে নিয়ে আসবো। বলবো তাকবীর দা, লিল্লাহ তাকবীর। আর আমার মেম্বার ভাই কই গেল? জি জি বাজান গো আমার, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার ঘুম আসে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। সমস্ত কথাগুলো যখন বললেন, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে, জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু কোরআন সুন্নাহর হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন যারা দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। কাছের বন্ধু হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবনটাও নাকি চলে যাবে। এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলেগুলো জন্মগ্রহণ করবে সমস্ত ছেলেগুলোকে ধরবো আর জবাই করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, এই কি শর্ট করছে, মারিয়ে ফেলবি, বলে তো তোর বনি বিধবা। সেই লাগছে, বুঝলে আবার শর্ট করে। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার ভাইয়েরা তবারকের ব্যবস্থা করেছে, তার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের দেহের শক্তি বাড়ায় দেন। আল্লাহ, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। হায় আল্লাহ তাআলা, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়।
আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত কর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। যার যা মনের সমস্যা আল্লাহ সব সমাধান করে দাও। আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না। আজকে জুমার রজনী আল্লাহ আমাদের দোয়া কবুল করবাই, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জীবনে কোনোদিন কাহালুর মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমি যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের আমলের নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমার সাইফুল ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, সাদিক ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ তোমার কাছে দয়া করুণা ভিক্ষা চাই। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।